আপনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে প্রথম কি কাজটা করবেন? সর্বপ্রথম নদী ভাঙ্গনের হাত থেকে দেশটা রক্ষা করার জন্য নদীতে বাঁধ দেবো, নদী খনন করব। আর পাশাপাশি শ্রমিকের মজুরি, কর্মজীবীদের মজুরি বৃদ্ধি করব। আর শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য এই যে আমরা বিএ পাস, একটা ন্যূনতম পাস, উচ্চতর ডিগ্রি বাংলাদেশেই সবার জন্য শিক্ষা, সবার জন্য খাদ্য, সবার জন্য বস্ত্র, সবার জন্য বাসস্থান, সবার জন্য চিকিৎসা। আজকে দেখেন চিকিৎসা কিন্তু দিতে চায় ডাক্তাররা কিন্তু লোক ভালো। তো আমাদের যেই ডোনেশনটা যেটা দরকার, আমরা উন্নত প্রযুক্তি আছে কিন্তু এগুলো ব্যবহার করার জন্য যেই আমাদের অর্থনৈতিক ক্রাইসিসটা দূর করব, মেশিন পাতি আনা হবে, থানা মেডিকেলগুলোকে 20 তালা 30 তালা করবো, সিট সংকলন করার জন্য জেলা মেডিকেলগুলোকে বড় করব। বিশেষ করে শিক্ষা, খেলাধুলায় মাঠ থাকবে, খেলার মাঠ থাকবে, পুকুরে মাছ থাকবে, কৃষি বিপ্লব হবে। আমাদের বাড়ির ছাদেও যেহেতু আমাদের জনগণ বৃদ্ধি পাইছে, বাড়ির ছাদে আমরা টপের মধ্যে সিম গাছ, লাউ গাছ, পেয়ারা গাছ, যে উন্নত প্রযুক্তি চায়নাগো মতো ডিজিটাল ব্যবস্থা, এগুলো আমরা যেমন প্রত্যেকটা গ্রামে 12,000 টাকা দামের ঘাস কাটার মেশিন আছে, এটা দিয়ে দেবো। কানাডার মতন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন বাংলাদেশ থাকবে। কৃষি, মানে আপনি কানাডার মতো ক্লিন বাংলাদেশ করতে চান? হ্যাঁ, তবে বাংলাদেশি, আমরা স্বাধীন দেশ, বাংলাদেশ একটা গর্ব আমাদের। আমরা কানাডা হইতে চাই না, কানাডার চেয়ে উন্নত হইতে চাই, আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে। সবাই একটা বার চিন্তা করে দেখি, এই হাইরুলকে নিয়ে আমরা কত রকমের কথা বলি, এই হাইরুলকে নিয়ে আমরা কত রকম টল করি, এই হাইরুলকে নিয়ে আমরা আমাদের বিনোদনের পাত্র হিসাবে তাকে ব্যবহার করি। আরও করি কি, এই হাইরুলকে নিয়ে আমরা হিরো আলমের সাথে তুলনা। কোথায় হিরো আলম আর কোথায় হাইরুল? হাইরুলের চিন্তা ভাবনা, হাইরুলের এই বিহন্দা যে চিন্তা ভাবনাগুলো করতেছে, কি কি সে আমাদের দেশে সংস্কার করা লাগবে, কি আমাদের দেশে পরিবর্তন করা লাগবে, কি করলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই কথাগুলো কত উৎফুল্লভাবে, কত প্রাণবন্তভাবে ওর মুখ থেকে বাইরে দিতেছে। কাজেই বোঝা যায় হাইরুল ছোটোখাটো মানুষ নয়। হাইরুল কি আমরা যে কেউ রাস্তায় দেখতেছি তাকে নিয়ে ঠাট্টা মশকারি শুরু করে, তাকে নিয়ে সেলফি তোলার জন্য বিভিন্ন রকমের বাহানা, আর অন্য কেউ হয়তো ভিডিও ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকমের এই যে গিনার পাত্র কিংবা এই যে আমাদের ট্রলের পাত্র হিসাবে তাকে ব্যবহার করতেছি, এই জিনিসটা আসলে মোটেই ভালো নয়। হয়তো আমরা তার কদরটা বুঝতেছি না বলেই আজকে তার এই দুর্দশা। একদিন যখন হয়তো সে মারা যাবে, দেখবে সেই হাইরুলের ভিডিওগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন বলবে হায় রে, এই মানুষটাকে আমরা কীভাবে হারিয়ে ফেললাম, আমাদের রত্ন ছিল আমাদের দেশের জন্য। কাজী হাইরুলকে আসলে বোঝার প্রয়োজন আছে। হাইরুল যে কথাগুলো বলেছে আমরা একটুখানি চিন্তা করি, দেখবেন অতীতে যে এমপি মন্ত্রীরা ছিল কিংবা ভবিষ্যতে যারা যাবে, আমরা হাতে গোনা কয়েকজন যাদেরকে আমরা হিসাব করতেছি, এদের চেয়েও শত গুণে, হাজার গুণে এগিয়ে আছে হাইরুল। হাইরুলের চিন্তা, হাইরুলের ভাবনা, হাইরুলের যে দেশ করার একটা এই প্রতিশ্রুতি যে আমাদের দিছে, সেগুলো আসলে অন্য এমপিদের সাথে বনে না। কারণ হাইরুল এদের চেয়ে অনেক এগিয়ে আছে। হাইরুল হয়তো এই মাটির মধ্যে পড়ে আছে বলে তাকে হয়তো আমরা যত্ন করতেছি না। এই রত্নকে যখন আমরা হারিয়ে ফেলবো তখন বলবো নাকি এই হাইরুল ছিল আমাদের জননেতা, জনগণের কথা বলতো, এই হাইরুলকে আমরা আমাদের দেশের সম্পদ হারিয়ে ফেলেছি। আসলে বিষয়টা এরকম। কাজেই এখন থেকে আমরা এই হাইরুলকে নিয়ে ট্রল কিংবা আমাদের বিনোদনের পাত্র হিসেবে আমরা ব্যবহার করবো না।